আমি লাস্ট কথা বলতে চাই, বিএনপি তারেক রহমান সাহেব, আপনাকে ভোট দিয়েছে আওয়ামী লীগের জনগণ। আপনি কিন্তু জানেন, আপনার তাদের দিকে সুদৃষ্টি নজরে তাকাবেন। বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী দিনে ফিরিয়ে নিয়ে এসে স্বাধীনতার পক্ষে আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টি, আর এলো যারা বিপরীত দলগুলো আছে, তারা এই বাংলাদেশের শাসকদার হন, এটা জাতি আশা করে। কিন্তু বিপরীত যারা আছে, যুদ্ধ অপরাধী যারা আছে, তাদেরকে ছেড়ে দেন না ভাই, তাদেরকে ছেড়ে স্বাধীনতার পক্ষে থাকেন। তারেক রহমান সাহেব, আমি আমার মাকে বলেছি, মা ভোট দিতে যান। আমার মা বলছে, না আমি ভোট দেবো না, আমি নৌকায় ভোট দেবো। আমি বলছি, না মা যান, এটাও একটা নৌকার মতন। কেন নৌকার মতন? দেখেন, এটা স্বাধীনতার পক্ষে, মা এটা স্বাধীনতার পক্ষে ছিল জিয়াউর রহমান, তাকে একটা ভোট আমাদের দেওয়া উচিত। কেননা তারেক রহমান সাহেব আসলে আমরা কিছু চাইতে পারবো, তার কাছে বলতে পারবো, সে আমাদের কথা শুনবে। আমাদের বিপরীত যারা আছে তারা কিন্তু আমাদের কথা শুনবে না, তারা আমাদেরকে দোষক বলবে, তারা আমাদেরকে আওয়ামী লীগের দোষক বলবে। আর তারেক রহমান কিন্তু সেটা বলতে পারবে না, কেননা তারেক রহমানকে আমরাই ভোট দিচ্ছি। আমার মা ভোট দিছে, আমার বাবাও ভোট দিছে, আমার বাবাকে পাঠিয়েছি ভোট দিতে, মাকে পাঠিয়েছি ভোট দিতে। আজকে তারেক রহমান সাহেব বিগত সময় নির্বাচনে আপনি চ্যাম্পিয়ন, ঠিক আছে, আপনাকে সম্মান দিই, আপনি নির্বাচনে চ্যাম্পিয়ন হয়েছেন। আগামী দিন যে নির্বাচন সামনে আসতেছে, এক নির্বাচনই কিন্তু শেষ নয়, আর সামনে আরো নির্বাচন আছে। যে নির্বাচনগুলো আসতেছে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অপরাধ করছে না, করে নাই এরকম বলবো না আমি, অপরাধের সাথে জড়িত ছিল অনেক নেতাকর্মী। বিগত সময় আমরা দেখেছি অনেক নেতাকর্মী অপরাধের সাথে জড়িত ছিল, যেটা শেখ হাসিনার চোখের আড়ালে হয়েছে। শেখ হাসিনাকে বুঝতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা কিন্তু ভাই অপরাধের সাথে জড়িত না। দেখেন আপনি বিগত সময় আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখেছি শেখ হাসিনা।